নমস্কার আপনাদের সত্যবার্তা থেকে আমি লালকান্দের সিংহ। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করি, সুপ্রিম কোর্টে আজকে আমাদের রাজ্য সরকারকে খুব কষে ধরুন আঘাত দিয়েছে। চিন্তা করেন, চিংড়িহাটা থেকে কত ফিটের মতো মাত্র বাকি আছে মেট্রো রেলটা তৈরি হয়ে গেলে ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে এদিকে টালিগঞ্জ এদিকে সব যাওয়া যাবে। ওই লাইনটা রাজনীতির উদ্দেশ্য করে ওই লাইনটাকে টালবাহানা করে জুড়তে দিচ্ছেন না। এবার মেট্রিক কর্তৃপক্ষ হাইকোর্টে হাজির হয়েছিলেন, তখন হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এতদিনের মধ্যে এটা করে দিতে হবে। তার চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার চলে যায়। আজকে রাজ্য সরকারকে যা ইচ্ছা তাই সুপ্রিম কোর্ট বলেছেন যে রাজনীতির স্বার্থে টালবাহানা করে এই কাজটা বারবার ফেলে রাখার কোনো মানে হয় না। আপনারা কেসটি উইথড্র করেন, না হলে আপনাদের কেস খারিজ করে দেব। মানে আজকে আমাদের রাজ্যের কত বড় অপমান তার কোনো সীমা সংখ্যা নেই। এই মেট্রোটার কাজ কমপ্লিট হলে কলকাতার কত মানুষ উপকৃত হবে তার আন্দাজ সরকার করতে পারছে না। তারা ভাবছে না এই মেট্রো যদি করে দিই তাহলে সেন্ট্রাল সরকারের নাম হবে, বিজেপির নাম হবে, কিন্তু রাজ্যের যে কত মানুষের ক্ষতি হচ্ছে সেটা তারা লক্ষ্য করছেন না। আজকে সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিয়েছেন, এবার তাদের বাধ্য হয়ে ওই ট্রাফিক জ্যাম বন্ধ করতে হবে কিছুক্ষণের জন্য, আর সেটা লাইনটা জোড়ার কাজ করতে দিতে হবে, নইলে আবার আবার সুপ্রিম কোর্টে আবার কেস যাবে, আবার তারা অপমানিত হবেন। খুব দুঃখের বিষয়, মানুষের স্বার্থের কাজে যেটা লাগবে সেটাতে রাজনীতি করার কোনো মানে আছে? আরে আপনি সুবিধা ওইটুকু একটু ট্রাফিক বন্ধ করলে কাজটা হয়ে যাবে দুদিন কি একদিন, তো কাজটা হয়ে গেলে তো একটা বিরাট লোকের উপকার হবে, যাতায়াতের কত বড় একটা রাস্তা খুলে যাবে। তার জন্য আপনারা সুযোগ দেবেন না টালবান, আজকে পরীক্ষা, আজকে ভোট, আজকে আছে নানা রকম ব্যাপার, এইসব দেখিয়ে বারবার ডিস্টার্ব সৃষ্টি করা আছে। প্রায় বছর দেড় বছর থেকে আটকে আছে জিনিসটা, এটা হচ্ছে না। হয়ে গেলে ওইটা জুড়ে গেলে অনেক লোকের সুবিধা, সরাসরি এহালা বেহালার সকলের মানুষ এসে এসে এয়ারপোর্ট অবধি যেতে পারবেন। তো এটা না করে বারবার আটকানোর চেষ্টা হবে, তাই আজকে সুপ্রিম কোর্টের চপের আঘাত খেয়েছেন। নমস্কার, আপনারা সকালে ভালো থাকবেন। আমার ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা আরও বেশি বেশি করে শেয়ার করবেন। নমস্কার।